সকালবেলা ঘুম থেকে উঠে আমি সারাদিন কি করলাম তা সমস্ত এই ভিডিওতে আমি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছেন আমি ব্রাশ করছি। আমার সাথে সাথে আমার ছেলেটাও ব্রাশ করতে শুরু করি। মা ছেলে ব্রাশ করা শেষ করে হাত মুখ ধুয়ে ফেললাম। সকালে নাস্তা শেষ করে আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি চুলায় দুপুরের জন্য রান্না চাপাই দিচ্ছি। আমার ছোট বাচ্চা থাকার কারণে আমার একটু তাড়াহুড়া করেই সব কিছু রান্নাবান্না করতে হয়। এমন সময় আছে অনেক কিছু রান্না করতে ইচ্ছা করলেও আমি সেগুলো করে উঠতে পারি না, কারণ ছোট বাচ্চা আছে, অনেক সময় অনেক ঝামেলা করে, জ্বালাতন করে, সেগুলো সামলে আমি অন্যান্য কিছু রান্না করে উঠতে পারি না। যতটুকু সময় পাই আমি এর মধ্যে চাই খুব তাড়াতাড়িভাবে সহজ রান্না করে ফেলতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুপুরে খাবার জন্য সিম ভাজিটা চাপিয়ে দিয়েছি। আমি সিমটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার ঢাকনার এটা ভাঙা, আপনারা কিছু মনে করবেন না। সিমটা এদিকে হতে থাকলো, আমি আরেকদিকে পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হলে আমি মুরগির পাগুলো পরিষ্কার করে নেব। আমি মুরগির পাগুলো গরম পানিতে ভিজিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। সব পাগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমি পাগুলো ওখানে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না করব। এইদিকে মুরগির পা কাটতে কাটতে মনে হলো আমার চুলার উপরে তরকারি রাখা আছে। সেই তরকারিটা দৌড়ে দেখে গেলাম। তারপর শুরু করলাম পেঁয়াজ কাটাকাটি করার পরে আমি ওই তরকারির জন্য পেঁয়াজটা ভালোভাবে তেলে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে একে একে প্রত্যেকটা মশলা দিব। প্রত্যেকটা মশলা দেওয়া হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে সেটা কষিয়ে নিব। কষাতে কিছুক্ষণ পর মশলাটা আস্তে আস্তে নাড়াচাড়া করব, না তো তল দিয়ে লেগে যেতে পারে কিংবা পুড়ে যেতেও পারে। তারপরে মশলা কষানোর মধ্যে আমি মাংসগুলো আস্তে আস্তে তুলে দেব। আমার মাংসর মধ্যে মাংসই কম, পাগুলোই বেশি, কারণ মুরগি যখন আনে তখন পাগুলো পরিষ্কার করার মতো সময় থাকে না। আমি ফ্রিজে জমা রেখেছিলাম, সেগুলো বের করে আমি অল্প মাংসের মধ্যে মিক্স করে সেগুলো দিয়ে একটু আলু দিয়ে রান্না করি। এইদিকে রান্না করতে করতে আমার ছেলের গোসলের সময় হয়ে গেছে, সে কারণে আমি ছাদে নিয়ে চলে এসেছি, তাকে গোসল করাবো। সে খুব খুশি গোসল করার জন্য। আমার ছেলে খুব ছোট থেকে গোসল করতে খুব পছন্দ করে। তাকে গোসল করার কথা বললে সে আর দেরি করে না। তাকে আমি শীতের সময় ছাদের উপরেই সবসময় গোসল করাই। এদিকে আমার বাচ্চার গোসল করা শেষ হয়ে গেল। আমার ছেলেকে গোসল করাতে করতে এদিকে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমাদের দুপুরের খাবার একদম রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।